সকল দর্শকের বিচারের দাবিতে দর্শকদের সর্বোচ্চ দাবির বিচার কার্যকর দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন ভোলা জেলা দক্ষিণের রাজনৈতিক স্বপ্নদ্রষ্টা এবং গণমানুষের নেতা আজকের প্রধান অতিথি জনাব মাওলানা আব্বাস উদ্দিন। উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত ইসলামী আন্দোলনের ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী ভাইয়েরা। সকলকে জানাই রুহানিয়ত জিহাদের সমন্বিত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এখানে এমন সময় দাঁড়িয়েছি যেই সময় এই দেশের জ্ঞানজীবীদের সকলের দাবি হচ্ছে দর্শকদের সর্বোচ্চ বিচার কার্যকর করা। আজকে আমরা এমন সময় এখানে দাঁড়িয়েছি সেই সময় এই দেশের সকল ছাত্র সমাজের দাবি হচ্ছে দর্শকদের সর্বোচ্চ বিচার কার্যকর করা। আজকে আমরা এমন সময় এখানে দাঁড়িয়েছি এই দেশের প্রত্যেকটা নারী সমাজের দাবি। আজকে আমাদের এখানে এমন সময় আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি এই দেশের 16 কোটি মানুষের দাবি হচ্ছে দর্শকদের সর্বোচ্চ বিচার কার্যকর করা। কিন্তু আমরা কি দেখেছি, স্বাধীনতার 53 বছরে এই দেশের হর জায়গাতে দর্শন হচ্ছে। আজকে যদি আপনারা একটা জরিপ দেখেন, দৈনিক কমপক্ষে 3 জনকে দর্শন করা হয়, মাসে 80 জনকে দর্শন করা হয়, এক বছর 960 জনকে দর্শন করা হয়। কিন্তু এই 53 বছরে যারা এই দেশের সরকার আসীন ছিল, যারা এই রাষ্ট্র পরিচালনা করছে, কেউ এই দর্শকদের বিচার করে। আমাদের সামনে বসুন্ধরা গ্রুপের এমডির কথা, সে কাম্বির কথা মনে করে, সে কোটি টাকা দিয়ে তার দর্শনের বিচার হয়নি তার। এই জন্য আমরা বলতে চাই, এই দর্শকদের বিচার কার্যকর করতে হলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই দর্শকদের বিচার যদি কার্যকর করতে হয়, এই দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে এই দেশে দর্শকদের সর্বোচ্চ ফাঁসি রায় কার্যকর করা হয়। এই জন্য আমরা যারা আছি, আমাদের এই ভোলা জেলা দক্ষিণের জনগণ, আমরা এখান থেকে যদি একটা বিপ্লব জাগ্রত করতে পারি, তাহলে সারা দেশে রাজপ্রাসাদ কাঁপতে বাতিলের। এই জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে বিচার চাবো না। কেন? এই দেশে নারী সমাজকে তিনি সর্ববৃহৎ সমাজকে কলঙ্কিত করেছে। আপনারা দেখেছেন 8ই মার্চ নারী দিবস উপলক্ষে একজন পুরুষ ট্রান্সজেন্ডারকে নারী সাজিয়ে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? প্রিয় বিপ্লবী ভাইরা আমার, এখন আমাদের সামনে পরিষ্কার, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ কেমন হবে। আগামীর বাংলাদেশ যদি আমরা কোরআন শাসন করতে না পারি, মুসলিম শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, ক্লাবের শাসন ব্যবস্থা যদি কায়েম করতে না পারি, তাহলে 53 বছর নয়, 100 শতাব্দী নয়,